আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা লাইক ভিত্তিক যে কন্ট্রোলারগুলো আছে ওই কন্ট্রোলারগুলোকে আমরা একদম A to Z শেষ করার চেষ্টা করব। তো আসুন আমরা দেরি না করে আমরা এখন আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা কি করলাম, আমরা like.route.js নামে একটা ফাইল ক্রিয়েট করে রাখলাম এবং এখানের মধ্যে কি আমাদের যে কন্ট্রোলারগুলো আছে বা যে রাউটগুলো আছে ওই রাউটগুলোকে আমরা এখানে সেট করে দিব। তো আমরা আগেই যে কাজটা করলাম, এখানে যে আমাদের রাউটার ডট ইউজ এবং ভেরিফাই যে ডাব্লিউটি যেটা আছে, আমরা এটা কি করলাম, আমাদের যতগুলো রাউট আছে আমরা সবগুলো রাউটের জন্য ভেরিফাই যে ডাব্লিউটি যেটা আছে, ভেরিফাই যে ডাব্লিউ যে মিডলওয়্যারটা আছে ওই মিডলওয়্যারটাকে আমরা সেট করে দিলাম। এরপর দেখেন আমরা যদি চাই এখন আমরা কি রাউট সেট করলাম। দেখুন যে আমরা যদি কোনো একটা ভিডিও যদি আইডি দিয়ে দেয়, আমরা যদি ওই ভিডিওটাকে লাইক করতে চাই বা আনলাইক করতে চাই তাহলে আমরা এটার জন্য কন্ট্রোলার লিখবো। আমরা যদি কোনো একটা কমেন্টকে যদি কি লাইক বা আনলাইক করতে চাই তাহলে আমরা ওইটার জন্য কন্ট্রোলার লিখবো। অর্থাৎ তারপর আমাদের আরেকটা কি গেট লাইক ভিডিও, অর্থাৎ আমাদের লাইক ভিডিও যেগুলো আছে ওইগুলো যদি আমি পেতে চাই তাহলে আমরা এটার জন্য একটা কন্ট্রোলার লিখবো। এরপর আমরা কি করলাম, আমাদের কন্ট্রোলার যে ফাইলটা আছে এখানে চলে গেলাম like.controller.js এবং এখানের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে কন্ট্রোলারগুলো আছে ওইটা আমরা লিখবো। তো আমরা যদি চাই, আমরা যদি কোনো একটা ভিডিওকে যদি লাইক বা আনলাইক করতে চাই তাহলে আমরা যেটা করি, আমরা যেহেতু এখানে আমাদের দেখুন আমাদের like.route.js এর মধ্যে আমাকে কি দিয়ে দিবে, আমাকে একটা ভিডিও আইডি কিন্তু দিয়ে দিবে। তাহলে আমার ভিডিও আইডিতে যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমি এখন কি করব, এখান থেকে আমাদের ভিডিও আইডিটাকে আমরা প্যারামস হিসেবে কি করলাম, প্যারামস থেকে এক্সট্রাক্ট করে ফেললাম। তাহলে আমাদের ভিডিও আইডিতে দেয়া আছে নাকি নাই আমরা এটা চেক করার পর যদি দেয়া না থাকে তাহলে আমরা এটা কি করে দিলাম, এটা ইরো থ্রো করে দিলাম। এরপর আমরা যে ভিডিও আইডিটা পাইছি এটা যদি আমাদের কি ভ্যালিড ভিডিও আইডি হয় তখন আমরা কি করব, তখন আমরা চেক করতেছি যে আমাদের যে ভিডিও ডকুমেন্ট লিস্ট আছে, ভিডিওর যে স্কিমাটা আছে, টেবলটা আছে, আমরা চেক করতেছি ওই ভিডিও টেবলের মধ্যে আমার এই ভিডিও আইডি দিয়ে কোনো ভিডিও আছে নাকি। তো আমরা চাইলে কি করতে পারতাম, ভিডিও ডট ফাইন্ড বাই আইডি দিয়ে আমরা ভিডিও আইডিটাকে যদি কি করে দিতাম, ইনসার্ট করে দিতাম, তখন আমরা কি করতে পারতাম, তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটাকে আমরা কি করতে পারতাম, গেট করতে পারতাম। যদি আমরা চাই যে এগ্রিগেট ফাংশনকে ইউজ করতে তখন কি আমরা এগ্রিগেটকে ইউজ করতে পারবো। ঠিক আছে, MongoDB এগ্রিগেশন পাইপলাইন ইউজ করে যদি আমি কাজটা করতে চাই তখন আমরা এই কাজটা করব। এখন আমরা যেহেতু এখানে একটা লিস্ট পাবো, যদি আমরা ভিডিও ম্যাচ হই তাহলে ভিডিও অ্যাভেল ডট ল্যান যদি শূন্য হয়ে যায় তাহলে অবশ্যই কি আমাদের যে ভিডিওর আমি খুঁজে বের করার চেষ্টা করতেছি ওই ভিডিওটা নাই, তখন আমরা কি করে দিব, তখন আমি একটা এপিআই ইরো থ্রো করে দিব, বলবো যে হচ্ছে কি এইরকম ভিডিও আইডি দেয়া কোনো ভিডিও আমাদের কিন্তু নাই। তাহলে আশা করছি এতটুকু বুঝতে পারলাম। ওকে, এরপর আমরা কি করব, এরপর আমরা চেক করতেছি যে আমাদের যে ভিডিও আইডিটা দেয়া হয়েছে, আমরা ওই ভিডিও আইডিটাকে আমরা অলরেডি লাইক করলাম নাকি, আমরা অলরেডি লাইক করলাম নাকি। এখন এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব আগে থেকেই, যে আমরা যদি আমি আপনাকে দেখাই যে আমাদের লাইক মডেল ডট জেএস যেটা আছে, আমাদের লাইক মডেল ডট জেএস এর মধ্যে দেখুন যে আমরা কি রাখলাম, আমরা একটা কমেন্ট দিয়ে একটা কি রাখছি, আমাদের ফিল্ড রাখলাম, তারপর হচ্ছে একটা ভিডিও দিয়ে ফিল্ড রাখলাম, এরপর রাখলাম হচ্ছে কি লাইক বাই হচ্ছে কি যে ইউজারটা আমাদের ভিডিওটাকে লাইক করছে। তো এখন দেখুন যখন একজন ইউজার কোনো একটা ভিডিওকে লাইক দিবে তখন আমরা কি করব, ওই ভিডিওর যে আইডিটা ওই ভিডিওর আইডিটাকে আমরা এখানে ইনসার্ট করে দিব এবং যে ইউজারটা লাইক করছে ওই লাইক ভিডিওটাকে আমরা কি করে দিব, মানে ওই ব্যক্তির যে ইউজার আইডি আছে ওইটাকে আমরা এখানে কি করে দিব, ইনসার্ট করে দিব। ঠিক আছে, তো এখন আমরা এখন চেক করতেছি হচ্ছে কি যে লাইক কন্ট্রোলারের মধ্যে যে লাইক ডট অ্যাগ্রিগেটের মধ্যে আমরা এখন ম্যাচ করার চেষ্টা করতেছি যে আমরা আমাদের এই রকম ভিডিও আইডিটা এখন এই জায়গার মধ্যে আরেকটা জিনিস আমাদের এখানে ইনসার্ট করতে হবে, সেটা হচ্ছে কি যে আমরা কমা দিয়ে লিখি লাইক, আমরা কি চেক করতে যাচ্ছি যে আমি প্রথমে চেক করতে চাচ্ছি যে আমার যে ভিডিওটাকে আমি লাইক করতে চাচ্ছি আমি ওই ভিডিওকে কি আগে থেকে লাইক করছি নাকি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা এখানে ম্যাচ প্রপার্টি ইউজ করছি যে আমরা যে ভিডিওটাকে লাইক করতে চাচ্ছি ওই ভিডিওটা এবং যে লাইক করছে সেটা কি আগে থেকেই আসে নাকি, মানে আগে থেকে এরকম আমি কি ওই ভিডিওটাকে লাইক করছি নাকি করি নাই, আমি ওইটা বের করতে চাচ্ছি। তাহলে আমরা এই ভিডিও আইডিটা দিয়ে দিলাম এবং আমাদের যে লাইক বাই আছে লাইক বাইয়ের মধ্যেও কি দিয়ে দিলাম, আমাদের যে ইউজারটা লগ ইন করা আছে বর্তমানে যে ইউজারটা এখন লাইক করতে যাচ্ছে তো ওই ইউজারটাকে আমি খুঁজে বের করতেছি আর কি। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি যে এখন দেখুন যে আমাদের এই লাইকের মধ্যে যদি কি লাইকের লেন্থটা যদি কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, এর মানে কি যে আমরা
যে ভিডিওটাকে লাইক করতে যাচ্ছে সে আগে দেখে কি ভিডিওটাকে লাইক করে নাই। লাইক ডট লেন্থ সমান যদি 0 হয়ে যায় তখন আমরা একভাবে কাজ করব, এবং যদি 0 না হয় এর মানে হচ্ছে কি যে এই ভিডিওটাকে ওই ব্যক্তিটা অলরেডি লাইক করে রাখছে, এখন সে হয়তো বা আনলাইক করতে যাচ্ছে। তো যখন আমাদের কি হবে, আমাদের লাইক ডট লেন্থ সমান যদি 0 হয়ে যায় তখন আমরা কি করব, আমাদের যে লাইক স্কিমাটা আছে লাইক স্কিমার ক্ষেত্রে আমরা কি করতে চাচ্ছি এখন, যে আমাদের যে ব্যক্তিটা যে লাইকটাকে কি করবে লাইক দিতে যাচ্ছে, আমরা ওইটার জন্য কি করব, একটা আমাদের ডাটা ইনসার্ট করব, ঠিক আছে, একটা ডকুমেন্ট আমরা ইনসার্ট করব। তো দেখেন লাইক ডট ক্রিয়েটের মধ্যে আমরা কি করতেছি, যে ভিডিওটাকে আমি লাইক করতে যাচ্ছি, এখানে আমরা এটা দিয়ে দিব কমেন্টের মধ্যে নাল দিয়ে দিই। ওকে, তাহলে আমি আপনাকে বলতেছি আসলে আমরা এখানে কি করছি আর কি। তো দেখুন যে আমরা একটা কি করতে যাচ্ছি, আমরা একটা ডকুমেন্ট অ্যাড করতে যাচ্ছি। আমরা একটা ডকুমেন্ট অ্যাড করতে যাচ্ছি কোন জায়গায়, আমাদের লাইক যে স্কিমাটা আছে, হ্যাঁ, লাইক যে আমাদের ডকুমেন্ট লিস্ট আছে, লাইক যে আমাদের টেবলটা আছে ওই টেবলটার মধ্যে। তো আমরা কি করলাম, লাইক ডট ক্রিয়েট দিলাম। এরপর আমরা কি দিছি, আমরা যে ভিডিওটাকে লাইক করতে যাচ্ছি ওই ভিডিওর আইডিটা দিয়ে দিলাম। এখন আমরা একটা জিনিস দিতে পারি, দেখুন আমরা এখানে যে কমেন্ট দিছি, আমরা কিন্তু কমেন্টকেও কি করতে পারতেছি, লাইক করতে পারবো। কিন্তু আমরা এই ক্ষেত্রে তো আমরা কমেন্টকে কি করছি না, আমরা এই ক্ষেত্রে তো আমরা কমেন্টকে লাইক করছি না। তো আমরা সেই জন্য কি কিন্তু কমেন্টে যে প্রপার্টি আছে, কমেন্টে যে কিটা আছে, তো আমরা এটার মধ্যে নাল সেট করে দিলাম। আচ্ছা, তো আমরা কারণ আমরা কমেন্টকে তো কি করতেছি না, আমরা কমেন্টকে তো লাইক করতেছি না। এরপর যে লাইক করতেছে তার ডিটেলসটা আমরা এখানে দিয়ে দিলাম, লাইক বাই। তো আমরা একটু লাইকটা দিয়ে দিই। এরপর আমরা কি চেক করতেছি, আমরা চেক করতেছি যে যদি আমাদের রেজাল্টটা যদি পাই, অর্থাৎ যদি আমরা যদি আমাদের যে লাইকের যে আমরা এখানে কি করলাম, যে কাজটা করলাম ডকুমেন্ট অ্যাড করার, সেটা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে কি, ঠিকঠাক করতে পারলে তাহলে তো ভালো কথা, যদি না পারি তাহলে আমরা কি করে দেবো, একটা ইরো শো করে দিব যে সামথিং ওয়েন্ট রং ওয়েল গিভিং লাইক ইন ভিডিও। আচ্ছা, এরপর কি করব, যদি আমরা ঠিকঠাক যদি করতে পারি তাহলে আমরা কি করে দিব, আমরা একটা রেসপন্স শো করে দিব 200, এটাকে আমরা 201 দিই, এটাকে আমরা 201 দিই, এবং যে রেজাল্টটা আছে সেটাকে আমরা শো করে দিলাম, এবং বলে দিলাম একটা মেসেজ শো করে দিলাম হচ্ছে কি সাকসেসফুলি লাইকড ভিডিও, হ্যাঁ, একটা মেসেজ শো করে দিলাম। এরপর আমরা কি করলাম, এলসের মধ্যে যেহেতু আমাদের ভিডিওটা অলরেডি লাইক করা আছে, যেহেতু আমাদের ভিডিওটা অলরেডি লাইক করা আছে, সেজন্য আমাদের কি লাইক ডট লেন্থ সমান এখন 0 না, এখন 1 হবে। ভিডিওকে যদি আমি অলরেডি লাইক করে থাকি তাহলে কি আমরা একটা ডকুমেন্ট কিন্তু খুঁজে পাবো। তাহলে আমরা কি করলাম, যে ডকুমেন্টটাকে আমরা খুঁজে পাইছি ওই ডকুমেন্টের আমরা আইডিটাকে কি করলাম, আমরা এক্সট্রাক্ট করছি, ওই ডকুমেন্টের আইডিটাকে আমরা কি করলাম, এক্সট্রাক্ট করলাম, সেটাকে আমরা কি এই জায়গার মধ্যে রাখছি। এরপর আমরা কি করলাম, আমরা আমাদের যেই লাইক যে ডকুমেন্ট লিস্ট আছে, লাইক যে আমাদের টেবল আছে ওই টেবলের মধ্যে কি করলাম, ফাইন্ড বাই আইডি এবং ডিলেট দিয়ে আমরা যে লাইক আইডিটা আমরা এখানে খুঁজে পাইছি ওই লাইক আইডিটা দিয়ে দিলাম। এর মানে কি হয়ে গেল, আমরা আমাদের লাইক স্কিমা থেকে ওই লাইক আইডি দেয়া যে ডকুমেন্টটা আছে ওই ডকুমেন্টটাকে আমরা ডিলিট করে দিয়েছি। এর মানে হচ্ছে কি, যে আমরা ওই ভিডিওটাকে আমরা আনলাইক করছি। আশা করি আমরা এই বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি। এরপর যদি আমরা যদি ঠিকঠাক করতে পারি তাহলে ভালো কথা, যদি ঠিকঠাক করতে না পারি তাহলে আমরা একটা ইরো শো করে দিলাম যে সামথিং ইজ রং ওয়াইল আনলাইকিং দ্য ভিডিও। আচ্ছা, এরপর যখন আমরা আনলাইক করলাম, যদি ঠিকঠাক করতে পারি তখন আমরা কি করে দিয়েছি, 200 একটা স্ট্যাটাস কোড শো করে দিলাম। এরপর আমরা একটা এমটি অ্যারে শো করে দিলাম। এরপর আমরা বললাম সাকসেসফুলি আনলাইক দ্য ভিডিও। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আমাদের কাজটা হয়ে গেল। এখন আসুন যে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট কমেন্টকে যদি কি করতে চাই, লাইক বা আনলাইক করতে চাই, তো এই ক্ষেত্রে আমাদের প্রসেসটা কি। আগে থেকে আমি একটা কথা বলে রাখি যে আমরা যখন কোনো একটা ভিডিওকে যখন কমেন্ট করব, দেখুন আমরা কি করি, আমরা কোনো একটা ভিডিওর মধ্যে যখন কমেন্ট করি তখন আমরা ওই ভিডিওর আইডিটা দিয়ে দিই। এরপর হচ্ছে কি আমরা যে কমেন্টটা করলাম ওই কন্টেন্টটা আমরা দিয়ে দিই, এবং যে কমেন্টটা করছে তার ডিটেলসটা কিন্তু আমরা কি দিয়ে দিই। অর্থাৎ আমরা কি করি, একটা ভিডিওর মধ্যে যদি কমেন্ট করি তাহলে ওই কমেন্টের জন্য আলাদা করে আমরা একটা কি করি, টেবল ক্রিয়েট করি। তা আমরা এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারি তাহলে আমরা এখন কি করব, যে লাইক কন্ট্রোল ডট জেএস এর মধ্যে গেলাম, আমাকে যে কমেন্ট আইডিটা আমাকে রাউট থেকে পাস করছে, দেখুন আমাদের যে কমেন্টটা আমাদের রাউট থেকে পাস করছে এই জায়গায় যে কমেন্ট আইডি। তো কমেন্ট আইডিটা আমরা কি করলাম, এইখান থেকে কি করে ফেললাম, আমরা এক্সট্রাক্ট করে ফেললাম প্যারামস থেকে। এরপর চেক করতেছি এটা কি আমাদের ভ্যালিড কমেন্ট, এখানে দিয়ে দিব হচ্ছে কমেন্ট আইডি, ভ্যালিড কমেন্ট আইডি ইজ রিকোয়ার
তারপর এখানে দিব হচ্ছে কি কমেন্ট আইডি। ওকে, এরপর আমরা যে কাজটা করব, আমরা একদম ভিডিওর মধ্যে যে কাজটা করছি সেম টু সেম আমরা কমেন্টের জন্য কাজটা করব। তো আমরা কি করতেছি যে কমেন্ট ডট অ্যাগ্রিগেট, এবং এই জায়গার মধ্যে আমরা কি দিয়ে দিচ্ছি, এই জায়গার মধ্যে আমরা ম্যাচ করার চেষ্টা করতেছি যে আগে যেভাবে ম্যাচ করছি যে আমাদের এই কমেন্ট আইডি দেয়া কোনো কমেন্ট, আমাদের কমেন্ট টেবলের মধ্যে এই কমেন্ট আইডি দেয়া কোনো কমেন্ট আছে নাকি। তো আমরা চেক করছি, যদি কমেন্ট অ্যাভেল এটা যদি আমার লেন্থ 0 হয়, এর মানে কোনো কমেন্ট নাই। তাহলে কমেন্ট যদি না থাকে তাহলে আমরা কমেন্টটাকে তো লাইকও করতে পারবো না। তো সেজন্য আমরা কি বলে দিলাম, একটা ইরর শো করে দিলাম যে থ্রো, মানে দেয়ার ইজ নো সাচ কমেন্ট। আচ্ছা, এরপর আমরা চেক করতেছি হচ্ছে কি যে কনস্ট্যান্ট লাইক ইকুয়াল, তারপর এখানের মধ্যে কি করতেছি আমাদের লাইক যে টেবলটা আছে, এই লাইক টেবলের মধ্যে আমরা চেক করতেছি যে এখানের মধ্যে আমরা সেম কাজ করব, যে ইউজারটা আছে এখানের মধ্যে লাইকড বাই, তাহলে এতটুকু যদি আমাদের কাজ শেষ হয়, তাহলে এটার মানে তো আপনি আশা করি জানেন যে কমেন্ট আইডি এবং কি লাইকড যে মানুষটা লাইক করছে ওইটা ম্যাচ হয়, এইরকম কোনো কি আমাদের লাইক টেবলের মধ্যে এইরকম কোনো ডকুমেন্ট আছে নাকি নাই, আমরা ওইটা চেক করতেছি। যদি আগে থেকে যদি ডকুমেন্ট করা থাকে, মানে ডকুমেন্টটা যদি এক্সিস্ট করে, এর মানে হচ্ছে কি যে ওই ইউজারটা ওই কমেন্টটাকে অলরেডি কি করছে, অলরেডি লাইক কিন্তু করছে। তাহলে আমরা চেক করতেছি হচ্ছে কি যে লাইক ডট লেন্থের যদি 0 হয় তখন কি হবে, তখন আমরা কি করব, নতুন করে একটা কি আমাদের লাইক টেবলের মধ্যে নতুন করে কি একটা ডকুমেন্ট অ্যাড করে দিব। তাহলে আমরা এই কাজটা আশা করি জানি, আমরা ভিডিওকে কি করে দিলাম, নাল করে দিলাম, এবং কমেন্টের মধ্যে এই ক্ষেত্রে আমরা কি করছি, কমেন্ট আইডিটা দিয়ে দিছি। আগের উপরের ক্ষেত্রে কি করছি, উপরের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিডিও আইডি দিছি, কমেন্টের মধ্যে নাল দিছি, কিন্তু এখন কি করছি, এখন আমাদের কমেন্টের মধ্যে কি আমরা কি কমেন্ট আইডি দিছি এবং আমাদের ভিডিওকে নাল করে দিয়েছি। এরপর যদি আমরা টিকটক করতে পারি, তাহলে আমরা কি টিকটক করতে না পারি, তাহলে আমরা কি করতে হবে, আমরা একটা ইরর শো করে দিলাম যে সামথিং ইজ রং হোয়াইল গিভিং লাইক ইন কমেন্ট, এরপর আমরা একটা রেসপন্স শো করে দিলাম। যদি অলরেডি থাকে তাহলে আমরা কি করছি, ওই আইডিটা গেট করছি এবং আমরা ওইটাকে কী করে ফাইন্ড বাই আইডি এবং ডিলেট দিয়ে আমরা ওইটাকে কী করে দিলাম, ডিলেট করে দিলাম। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ আশা করি আমরা বুঝতে পারলাম যে একজন ইউজার কোন কোন ভিডিওগুলোকে লাইক করছে, একজন ইউজার কোন কোন ভিডিওগুলোকে লাইক করছে, আমি যদি ওইটাকে যদি পেতে চাই, গেট লাইক ভিডিওস, অর্থাৎ একজন ইউজার কোন কোন ভিডিওগুলোকে লাইক করছে, আমরা যদি ওইটাকে যদি পেতে চাই, তাহলে ওই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে সেটা আমরা একটু করার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমি আগে রাউটটা দেখার চেষ্টা করি, যে দেখুন রাউটার ডট রাউট, আচ্ছা ভিডিওস, অর্থাৎ একজন ইউজার যে ভিডিওসগুলোকে লাইক করছে, তাহলে ওই ভিডিওসগুলোকে যদি আমি কি করতে চাই, দেখতে চাই, তাহলে আমরা এই ক্ষেত্রে এই কাজটা করব। তাহলে দেখুন এখন আমরা কি চেক করার চেষ্টা করতেছি, যে আমাদের যে লাইক স্কিমাটা আছে, লাইক স্কিমার মধ্যে আমি ম্যাচ করার চেষ্টা করতেছি যে একজন ইউজারই তো, তাহলে একজন ইউজার যে ভিডিওগুলোকে লাইক করছে, তাহলে একজন ইউজার যদি ভিডিওকে লাইক করে, তখন কমেন্টের ক্ষেত্রে আমরা কি করে দিই, নাল করে দিই। তাহলে আমরা এখানে একটা ম্যাচিং করার চেষ্টা করতেছি যে কমেন্ট নাল নাকি। এরপর চেক করতেছি হচ্ছে কি যে লাইক বাই যদি আমাদের কি হয়, রিকোয়েস্ট ডট ইউজার ডট আইডি হয়, তাহলে কি যে ওই ব্যক্তিটাই লাইক করছে। এবং আমি চাচ্ছি হচ্ছে কি লাইক ভিডিওগুলা, তাহলে লাইক ভিডিও যদি আমি পেতে চাই, তখন আমরা কি করব, যে ডকুমেন্টের মধ্যে আমার কমেন্ট যেটা আছে, কমেন্ট যদি নাল হয়, তাহলে আমাদের কমেন্ট যদি নাল হয়, এর মানে হচ্ছে কি ওইটা ভিডিওকে লাইক করা কি ডকুমেন্ট। তাহলে আমরা ওইটাকে কি করলাম, এখানে নিয়ে নিলাম। এরপর আমরা বলতেছি যদি কি থাকে, যদি না থাকে তাহলে আমরা কি করে দিলাম যে সামথিং ইজ রং হোয়াইল গেটিং অল লাইক ভিডিওস। এরপর আমরা কি করে দিলাম, যে রিটার্ন করে দিলাম যে সাকসেসফুলি ফেচড অল লাইক ভিডিওস। তাহলে আমরা এতটুকু পর্যন্ত কাজ বুঝতে পারলাম, এটা আমাদের দরকার নেই। তো আমরা এগুলাকে কী করে দিয়েছি, এগুলোকে আমরা এক্সপোর্ট করে দিলাম। এরপর আমরা এখান থেকে ইম্পোর্ট করে আমাদের কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো। তো এখন আসুন আমরা আমাদের যে লাইক সংক্রান্ত যে কন্ট্রোলারগুলো আমরা লিখলাম, ওই লাইক সংক্রান্ত কন্ট্রোলারগুলোকে আমরা এখন আস্তে আস্তে করে টেস্ট করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমরা সবসময় যে কাজটা করি, আমরা এক্সপোর্ট করলাম এবং আমাদের লাইক যেটা রাউট আছে, লাইক রাউট ডট জেএস এর মধ্যে আমরা সবগুলাকে ইম্পোর্ট করলাম এবং ইম্পোর্ট করে আমাদের রাউটগুলোকে সেট করছি। এরপর আমাদের যে অ্যাপ ডট জেএস আছে, অ্যাপ ডট জেএস এর মধ্যে আমরা কি করে দিলাম, মিডলওয়্যার হিসেবে আমাদের যে রাউটটা আছে ওই রাউটটাকে আমরা সেট করে দিলাম। এতটুকু পর্যন্ত শেষ। এরপর আমাদের যে ছোট ছোট যে টাইপোগুলো আছে, ওই ছোট ছোট যেই আমরা কোড লেখার সময় আমরা যে সকল ইরর করছিলাম,
তো এখন দেখুন যে আমরা ছোটোখাটো কিছু কিন্তু ভুল করেছি আগে। তো এগুলো যদি একটু দেখার চেষ্টা করি, যে আমরা জানি যে আমাদের যখন অবজেক্ট আইডি দিতে হবে তখন কিন্তু আমাদের এই ফরম্যাটে দিতে হবে। তো আমরা জাস্ট সবগুলোকে কিন্তু কী করে নিলাম, এই ফরম্যাটে কিন্তু আমরা নিয়ে নিলাম। তো আমরা এইখানের মধ্যে এটা করলাম। এরপর কিন্তু আমাদের যে টগল কমেন্ট লাইক, তো এটার মধ্যেও কি আমাদের কিন্তু একটা সমস্যা ছিল। তো আমরা এটা করছিলাম, এবং এই জায়গার মধ্যে আমাদের একটা সমস্যা ছিল, যেটা আমরা এইখানের মধ্যে কী দিয়েছিলাম, কমেন্ট আইন দিয়েছিলাম আগে। দেখেন খুব ভালো করে, আমাদের টগল কমেন্ট লাইক আমরা কিন্তু এই জায়গার মধ্যে আমরা আগে দিয়েছিলাম হচ্ছে কি কমেন্ট আইডি। হ্যাঁ, তো কমেন্ট আইডির মধ্যে এখন কমেন্ট আইডি হবে না, এটা হবে হচ্ছে কি রিকোয়েস্ট ইউজার আইডি। তো লাইক বাই, অর্থাৎ যে কে লাইক করছে। এরপর আমাদের এইখানেও কি ছিল, আমাদের গেট লাইক ভিডিও, এবং আমাদের গেট লাইক ভিডিওর মধ্যে আমার কি করতে হবে, এই জিনিসটা দিয়ে দিতে হবে। তাহলে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসি, এবং আমরা এখানের মধ্যে জাস্ট পেস্ট করে দিই। হ্যাঁ, সুন্দর করে আমরা পেস্ট করে দিলাম। আর কিছু আছে? আচ্ছা, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ। এখন আমরা কি করব, আমাদের পোস্টম্যানের মধ্যে সবগুলাকে আমরা একটু করে টেস্ট করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমি আগে থেকে কিছু কাজ করে রেখেছি, যে আমাদের লাইকসের জন্য, যেহেতু আমাদের এখন কি লাইকসের জন্য যে সকল কন্ট্রোলার আছে ওগুলোকে টেস্ট করবো, সেজন্য আমরা লাইকসের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এবং এই ফোল্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে টগল লাইক অন ভিডিও, অর্থাৎ আমাদের ভিডিওর মধ্যে যদি আমি লাইক করতে চাই, টগল লাইক অ্যান্ড কমেন্ট, তারপরে গেট ইউজার লাইক ভিডিও, অর্থাৎ একজন ইউজার যে সকল ভিডিওর মধ্যে লাইক করছে আমি ওই সকল ভিডিওকে আমি দেখতে চাচ্ছি। তো এক্ষেত্রে আমি প্রথমে আমাদের যে টগল লাইক অন ভিডিও, অর্থাৎ এইটাকে যদি আমি দেখতে চাই, তো আমরা কী করলাম, আমাদের একটা ভিডিও যে আইডিটা আমরা ভিডিও যেটাকে পাবলিশ করছি ওই ভিডিওর আমরা আইডিটা দিয়ে দিছি। এরপর আমাদের সুন্দর করে আমাদের রাউট থেকে দেখে, এখান থেকে আমাদের যে রাউটটা ছিল, আমাদের রাউটটা দেখে আমরা কিন্তু খুব সুন্দর করে আমরা কি করছি, আমরা কিন্তু দেখেন আমাদের রাউট যেটা ছিল, তো রাউট এখানে দেখেন আমাদের টগল এখানে একটা ভি, অর্থাৎ ভিডিওর মধ্যে যদি আমরা কি করি, আমরা যদি ভিডিওর মধ্যে লাইক করতে চাই, তারপর হচ্ছে কি আমাদের ভিডিও আইডিটা, তাহলে এতটুকু শেষ। এখন আমরা পোস্টম্যানের মধ্যে দেখার চেষ্টা করি যে লাইক টগল ভি ভিডিও আইডি, এবং আমাদের ভিডিও আইডিটা আমরা দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে দেখি যে আমাদের সব কিছু ঠিকঠাকভাবে কাজ করে নাকি। তো দেখেন একদম পারফেক্টলি কি হলো, আমরা যে ভিডিওটাকে লাইক করলাম ওই ভিডিওটা চলে আসলো, এবং কে লাইক করছে ওইটা চলে আসলো। ঠিক আছে, যেহেতু আমরা কমেন্টের মধ্যে লাইক করি নাই, সেজন্য আমার কমেন্টটা কিন্তু নাল। তো আশা করি আমরা এতটুকু পর্যন্ত এটা কিন্তু আমাদের পারফেক্টলি কিন্তু কাজ করছে। এরপর আমরা কোন জায়গায় যাব, এরপর আমরা আমাদের যে কমেন্ট, আমরা যদি কোনো একটা নির্দিষ্ট কমেন্টকে যদি কি করতে চাই, কোনো একটা নির্দিষ্ট কমেন্টকে যদি আমরা লাইক করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এইখানের মধ্যে প্রথমে কি করে ফেলবো, আমরা প্রথমে আগে যে আমরা কিন্তু গত ক্লাসে আমরা কমেন্টটাকে ডিলিট করে দিয়েছিলাম, তাহলে আপনি সেক্ষেত্রে আপনি কি করে নেবেন, আপনি কিন্তু আগে থেকেই একটা কিন্তু কমেন্ট, একটা ভিডিওর মধ্যে কিন্তু একটা কমেন্ট করে নেবেন আগে থেকে। তারপর কি করবেন, এখান থেকে যে কমেন্ট আইডিটা আছে কমেন্ট আইডিটা নেবেন, কমেন্ট আইডিটা নেওয়ার পর আপনি কোন জায়গায় চলে যাবেন, আপনি এই জায়গায় চলে আসার পর আপনার কমেন্ট আইডি যেটা আছে সেটা কিন্তু আপনি পেস্ট করে দিবেন, এই জায়গার মধ্যে আপনি পেস্ট করে দিবেন। তাহলে আপনার কমেন্ট আইডিটা দিয়ে দিয়েছেন, এখন আপনি চাইলে কি করতে পারেন, রিকোয়েস্টটা করতে পারেন। তাহলে দেখি আমাদের এই ক্ষেত্রে কোনো এরর আসে নাকি। তাহলে দেখেন আমাকে বলতেছে হচ্ছে কি যে দেয়ার ইজ নো সাচ কমেন্ট। তাহলে দেখি যে আমাদের এই আর এররটা আসলে কারণ কি। তো আমাদের যে সমস্যাটা ছিল, আমরা এইখানের মধ্যে যে কমেন্ট আইডি যেটা আমাদের কি এখানে আমাদের পেস্ট করার কথা ছিল, আমি কি করছিলাম, আমি এই জায়গা থেকে আমি এই আইডিটাকে কিন্তু নিয়ে পেস্ট করে দিয়েছিলাম। আমাদের কিন্তু এই আইডিটা নিতে হবে, আমাদের কিন্তু এই আইডিটা নিতে হবে, কমেন্টের এই আইডিটা আমাদের এইটা নিতে হবে। তা আমরা কি করলাম, এটাকে আমরা কপি করে জাস্ট আমার এই জায়গায় আমরা কি করলাম, আমার এই জায়গায় আমি জাস্ট পেস্ট করে দিলাম, এবং পেস্ট করার পর আমরা কি পাইছি, আমাদের কিন্তু এই রেসপন্সটা, আমাদের যে কাঙ্ক্ষিত রেসপন্সটা এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এক্ষেত্রে দেখুন আমরা আমাদের কি যে কমেন্টটাকে আমরা কি করলাম, লাইক করলাম, ওই কমেন্টটা পাইলাম, কে আমাদের যে কে লাইক করছে ওইটা, তারপর হচ্ছে আমাদের কি লাইকের যে আইডিটা ছিল ওইটা কিন্তু পেয়ে গেলাম। এরপর আমাদের কিন্তু যেহেতু আমরা ভিডিওর মধ্যে লাইক করি না, সেজন্য আমরা কি করলাম, ভিডিওটা কিন্তু নাল। এরপর আমরা দেখার চেষ্টা করি যে আমাদের গেট ইউজার লাইক ভিডিওস, অর্থাৎ আমার যে ইউজারটা এখন কি করা আছে, লগ ইন করা আছে, ও কোন কোন ভিডিওকে লাইক করছে। ঠিক আছে, তো আমরা এই ক্ষেত্রে আমাদের গেট রিকোয়েস্টটা আমরা দিলাম, অর্থাৎ যে ইউজারটা আমাদের কি লগ ইন করা আছে, ও যে ভিডিওগুলোকে লাইক করছে আমরা ওই ভিডিওগুলোকে দেখতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা যদি সেন্ড করি, আমাদের দেখি এই ক্ষেত্রে আমাদের কোনো ইরর আসে নাকি। তো দেখেন আমাদের কিন্তু এই ক্ষেত্রে কোনো ইরর কিন্তু আসে নাই। তো দেখেন আমরা যে ভিডিওটাকে লাইক করলাম, অর্থাৎ ইউজারটা যে ভিডিওটাকে লাইক করছে ওই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এখন যদি মাল্টিপল ভিডিও হইতো তাহলে আমরা মাল্টিপল ভিডিও কিন্তু পাইতাম। তো আশা করছি আমাদের লাইক সংক্রান্ত যেই সকল কন্ট্রোলগুলো আমরা লিখলাম ওইগুলোতে আপনার কোনো সমস্যা নাই, এবং যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।